সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতা নিরসনে কানাইখাল নদী খননের কাজে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও দুর্ভোগ কমেনি জামালগঞ্জের পাগনার হাওর অঞ্চলের কৃষকদের। চলতি বছর জলাবদ্ধতার কারণে প্রায় 3,000 হেক্টর জমিতে চাষাবাদ করতে পারেনি কৃষকরা, ফলে ক্ষতির মুখে তারা। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। সুনামগঞ্জের 95টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ধান ঘরে তুলতে পারলে হাসি ফোটে কৃষকের মুখে, কিন্তু গত 10 বছর ধরে এই হাওরে পানি থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনে কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ শুরু হলেও অপরিকল্পিত খনন এবং লুটপাটের কারণে সাফল্যের মুখ দেখেনি প্রকল্প। ফলে ঋণের টাকায় সেচের ব্যবস্থা করে আবাদ করছেন তারা। অনেক গেছি, আমরা ব্যর্থ হয়েছি সরকারের কাছে যে আমরা এই নদী আমরা এই ভাগ্য জুটলো না যে আমরা এই নদীটা খোঁজার, যার কারণে আজকে আমরা জলাবদ্ধ অবস্থায়। জলবদ্ধতা হওয়াতে আমাদের রুয়া অনেক ক্ষতি হয়। অনেক জায়গা জমি প্রতি ফেলে রয়েছে, পানি ভিজতে ভিজতে মাঝে মাঝে বুঝতেছি আমরা কি করে রুয়াই। এই জিনিস তো নাই, আমরা গরিব মানুষ, আমরা এলাকার আবার বাসাং কি করি, বাসা কোনো পদ্ধতি আমরা কোনো ফসল নাই। আর আমরা জমি জায়গা রুইতে পারি না, এর জন্য আমরা মেশিন এনে লাগাইছি, মেশিনটা পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া ভরে জায়গা। যদিও জেলা কৃষি কর্মকর্তার দাবি হাওরের জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে কানাইখাল নদী খননে নেওয়া হবে উদ্যোগ। আমাদের এখানে দুটো পর্যায়ে ডিপিপিটা বাস্তবায়ন করা হবে, একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরোধমূলক কাজ করবো। অর্থাৎ ভাঙ্গন কবর এলাকাগুলোতে আমরা প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব। এই জলাবদ্ধ জমিতেও আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি, এগুলো 2-3 দিন বিলম্ব হলে আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। পাগনার হাওর পাড়ের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 40 গ্রামের কয়েক হাজার কৃষক। তাই পানি নিষ্কাশনে কানাইখালী নদী খননে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।